মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের পরের অংশটায় চলে এসেছি। পরের ভিডিওটা নিয়ে 82 পাতার যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, তোমাদের আগে ক থেকে 40 পর্যন্ত হয়ে গিয়েছিল। এর পরে যেটা আছে 3 থেকে 11 পর্যন্ত, ওইগুলো একটু বুঝিয়ে দিই, তোমরা এগুলো একটু দেখে নাও। আশা করি আগের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। চলো 3 অঙ্কটা বলছে, রবিন সকাল 6টা 30 মিনিট থেকে 8টা 30 মিনিট পর্যন্ত পড়াশোনা করে। রবিন সকালে কতক্ষণ পড়াশোনা করে? ঠিক আছে, এই যে অঙ্কগুলো আছে না, এই যোগ বিয়োগ করতে গেলে একটু নিয়ম তোমাকে জানতে হবে। আমি যখন অঙ্কগুলো করবো তখন তোমরা অঙ্কগুলো একটু ফলো করবে। সেখানে বিয়োগ আছে, সেখানটা লক্ষ্য রাখবে। রবিন সকাল 6টা 30 মিনিট থেকে 8টা 30 মিনিট পর্যন্ত পড়াশোনা করে। তাহলে এটা আমাদের সময়কে দুটো ভাগ করা যায়। একটা রাত 12টা, রাত 12টা থেকে দিন 12টা, ঠিক আছে, রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত AM। আবার দিন 12টা থেকে দিন 12টা থেকে রাত 12টা হচ্ছে PM। বুঝতে পেরেছেন? এই AM মানে AM বোঝালে এটাকে আমরা এই 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 রাত দিন থেকে আমরা ভাগ করেছি, ঠিক আছে। এটা কখনো রাত বলি, কিন্তু এই রাতের পর থেকে যে টাইমটা ধরা হয় সেটাকে বলা হয় AM, মানে হচ্ছে অ্যান্টি মেরিডাইন, আর এটা হচ্ছে পোস্ট মেরিডাইন, ঠিক আছে। এটাকে বলা হয় সকালের, এটাকে আমরা AM মানে সকাল বোঝানো হয়, আর PM মানে হচ্ছে রাত, মানে দুপুরের পর থেকে বোঝানো হয়, ঠিক আছে। AM যখনই লিখবে তখন জানতে হবে, যখনই লিখবে AM তখনই তোমাকে বুঝতে হবে রাত 12টা থেকে দিন 12টা, মানে দিন 12টা মানে কি 11টা 59 মিনিট 59 সেকেন্ড, ঠিক আছে। ঠিক এটাও তাই, রাত 12টা থেকে এই এতক্ষণ পর্যন্ত দিন 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত এই টাইমটা আমরা AM হিসাবে চিহ্নিত করি। তোমাকে যদি কেউ রাত 2টোর সময় মেসেজ করে, রাত 2টো, দেখবে 2 AM লেখা থাকবে। আর তোমাকে যদি কেউ দিন 2টোর সময় মেসেজ করে, তা তুমি দেখবে লেখা আছে 2 PM, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। তা রাতের মানে রাত 12টার পর থেকে যাই কিছু হবে সেটা আমরা AM হিসাবে ধরবো। কতক্ষণ পর্যন্ত? মানে দুপুর 12টা পর্যন্ত, মানে 12টা হতে 11 মিনিট 59 সেকেন্ড, 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত আমরা AM ধরবো। যে 60 হয়ে গেল, আবার 12 বেরিয়ে গেল, 12 চলে এলো, তখনই চলে এলো PM। আবার কখন শেষ হবে? রাত 12টাতেই হবে PM। এবার রাত 12টা, এখানে যেমন রাত আমি লিখছি, এখানে যেমন আমি লিখছি রাত, PM মানে রাত, এটা কোনো নয়। রাত 12টা PM, আবার ভোর 4টে দেবে। ভোর যখন 4টে বাজছে, যখন ভোর হচ্ছে, বা যখন রাত 2টো, ঠিক আছে, রাত 2টো, ধরো রাত 2টো, রাত 2টো মানে কি 2 AM। রাত 2টো মানে কি 2 AM, কারণ 12টার পর ঘটছে, 12টার পর থেকে তার 2 AM, ঠিক আছে। তাহলে এটাকে তো আমরা সকাল বলছি না। আমরা সকাল কখন বলছি? যখন ভোর, মানে ভোর 4টের পর থেকে 5টা হয়ে গেল, সকাল মানে সকাল 6টাকে আমরা বলছি পুরো সকাল। যখন আমাদের আকাশে সূর্যের আলো যখন আমাদের পৃথিবীতে এসে পড়ে, যখন আমরা পরিষ্কার দেখতে পাই, তখন আমরা সকাল। যতক্ষণ না পরিষ্কার হয় তখন কি বলি? ভোর। সূর্যের আলো ঠিক মতো আসে না, আমরা এখনো আলো হতে পৃথিবী দেরি আছে, তাই আমরা বলি সেটা ভোর, ঠিক আছে। এটা আমি একটু আলোচনা করলাম তোমাদের সুবিধার জন্য, তোমরা এটা আর একটু বুঝে নিও। এবার বলেছে রবিন সকাল 6টা 30 মিনিট, এখানে 6 দেখো তোমাদের বইয়ে 6.30 করেছে, মিনিট লিখেছে, এখানে 6.30 মিনিট হয় না, ঠিক আছে। তাহলে এটা করতে হবে 6.30 ঘন্টা।
কিন্তু এখানে তাহলে তোমরা এটাকে কি করবে, এই 6.30 যেটা আছে এটা করবে 6টা, এই দশমিক জায়গায় টা করে নেবে আর এইখানে 30 মিনিট করে নেবে। প্রত্যেকটা দশমিকের জায়গায় তোমরা প্রত্যেকটা দশমিকের জায়গায় টা করে নেবে আর তার পাশে মিনিটটা লিখে নেবে, নইলে 6.30 ঘন্টা, এটা মাথায় বলতে হবে তোমাদের, ঠিক আছে। রবিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত পড়াশোনা করে। তা রবিন সকালে কতক্ষণ পড়েছে, তাহলে এটা কি বের করবো, রবিনের পড়াশোনার সময়, তাই না। তাহলে আমি হেডিং করব রবিন পড়াশোনা করে কতক্ষণ না, সকাল 11টা থেকে কটা থেকে পড়া পড়েছে না, সকাল, তোমাকে বিয়োগ করতে হবে, তাহলে 8:30 থেকে 6:30 বাদ দিতে হবে, হয়েছে। মানে তুমি ধরো তুমি 5টায় বেরিয়ে গেছো ঘর থেকে, তুমি সকাল ভোর 6টা, ধরো 6টায় বেরিয়ে গেলে, 7টার সময় ঘর ঢুকলে, তা তুমি কতক্ষণ বাইরে ছিলে, 1 ঘন্টা বাইরে ছিলে। 6টায় বেরিয়ে গেছে, 7টায় হচ্ছে, তাহলে কতক্ষণ বাইরে ছিলে, 1 ঘন্টা, মানে 7 থেকে 6 বিয়োগ দিলে কত পাচ্ছ, 1। তাহলে তুমি এখানে 8:30 বাইরে থেকে বেরিয়ে গেছো, ঠিক আছে। রবি 8:30 পড়তে বসলো, উঠলো কটায়, 6:30 পড়তে বসলো, উঠলো কটায়, 8:30। তাহলে মোট কতক্ষণ সে পড়াশোনা করলো, ঠিক আছে, সে মোট কতক্ষণ পড়াশোনা করলো। এবার তোমরা মোট থেকে তো যোগ করে দেবে, মোট থেকে তো ঘড়ির অঙ্ক এরকম করলে হবে না, দেখলে যে সে যে টাইমটা বসছিল আর কোন টাইমটা উঠছে, এই দুটোর মধ্যে তোমাকে যদি বলতো যে 6:30 একজন পড়েছে আর একজন পড়েছে 8:30, দুজনের মোট কত ঘন্টা হলো, তাহলে তুমি যোগ করবে। এখানে সেটা বলেনি, এখানে কি বলেছে, রবিন সকালে উঠেছে 6:30 থেকে 8:30 পর্যন্ত পড়াশোনা করো। তুমি তো কোনোদিন পড়াশোনা করো, তুমি সকাল 6:30 দিয়ে বসো, যদি 8:30 উঠো, তোমার বাবা তোমাকে জিজ্ঞেস করো তুমি কত ঘন্টা কত মিনিট পড়াশোনা করলে, তা তুমি কি যোগ করে বলবে যে 6 ঘন্টা এদিকে 8টা, মানে 8 আর 14 ঘন্টা, বুঝতে পারছো কি বলছি আমি। তাহলে তোমাকে বিয়োগ করে বের করতে হবে, তাহলে এটা বিয়োগ করো, 0 3 3 0 6 2 8, তাহলে 2টা 0 মিনিট। তা তুমি কতক্ষণ পড়াশোনা করেছো, তা 2 ঘন্টা, 2টা মানে 2 ঘন্টা। তাহলে তুমি উত্তর লিখবে রবিন সকালে কতক্ষণ পড়াশোনা করে, তাহলে উত্তর লিখছো রবিন সকালে 2 ঘন্টা পড়াশোনা করে। হয়ে গেল, বুঝতে পারলে সবাই। ঠিক এইভাবে এই অঙ্কটা করবে, এটা 2 এর গ্রুপের, হ্যাঁ, এটা 3 এর অঙ্ক, এটা ছিল 3 এর অঙ্কটা। এবার 4এরটা এসো, ভালো করে অঙ্কটা করো, তাহলে বুঝতে হবে। বলছে তোমাদের বিদ্যালয় সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত পড়াশোনা হয়, মানে 4টে পর্যন্ত হয়, সকাল 11টায় স্কুলে যাও আর 4টে পর্যন্ত স্কুলটা চলে। তাহলে তোমাদের বিদ্যালয়ে মোট কতক্ষণ, স্কুলটা খোলা থাকে, মানে কতক্ষণ হয় তোমাদের স্কুলটা মোট কতক্ষণ চলে, ঠিক আছে। ভালো করে অঙ্কটা করো, তোমাদের বিদ্যালয় সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত, তাহলে সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত যদি পড়াশোনা হয়, তা তোমাকে যদি কেউ বলে যে তোমার স্কুলে কতক্ষণ পড়াশোনা হয়, তুমি কি বলবে, যে 11টার সময় তোমার 11 থেকে 4টে পর্যন্ত স্কুল হয়েছে, মোট কতক্ষণ স্কুল হয়, তুমি দেখলে ও বাবা 11টা থেকে 4টে পর্যন্ত বলেছে, তাহলে মোট বলেছে 11 4 যোগ করে দিলে দিয়ে 15টা করে দিলে, 15টা পর্যন্ত স্কুলে পড়াশোনা। অঙ্ক, ঘড়ির অঙ্ক, সময়ের অঙ্ক জানতে গেলে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে শিখতে হবে, হ্যাঁ। আর ভিডিওগুলো আমি যে তোমার জন্য বানাচ্ছি,
এগুলো তোমরা মন দিয়ে দেখো, সময় নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি তোমাদের শেখালাম আমাদের যখন ঘড়ির অঙ্কগুলো করা হয় তখন দেখো এখানে বলছে তোমাদের বিদ্যালয় 11 থেকে 4টে, তাহলে দেখো এই যে 11টা থেকে 4টে, 11টা টাইমটা কি বলেছিলাম? 11টা টাইমটা আমি বলেছিলাম রাত 12টা থেকে, না 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এটা বলেছিলাম। 11 টাইমটা সকাল 11টা বলেছি, তাহলে সকাল 11টা মানে কি আমার এই টাইমটার মধ্যে পড়ছে। সকাল 11টা মানে কি এই টাইমটার মধ্যে পড়ছে, তাই না? রাত 12টার পর থেকে দুপুর 12টার মধ্যে 11টা পড়ছে। আর এই বিকাল 4টে মানে কি না দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে পড়ছে, এটা বিকাল। ভালো করে অঙ্কটা বোঝো, ভালো করে বোঝো। কোন রকমের দায় সারা ভিডিওটা দেখলে কিচ্ছু শিখতে পারবে না। বলছি যে 11টা, তোমাকে বলছি 11টা, সকাল 11টা মানে কি তোমাকে বলতে হবে রাত 12টা থেকে দুপুরের মধ্যে টাইমটাকে বোঝানো হচ্ছে। রাত 12টা থেকে দুপুর 12টার মধ্যে টাইমটা হচ্ছে সকাল 11টা, তাই না? তোমাকে যদি বলি 9টা, সকাল 9টা মানে কি? সকাল 9টা মানে হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টার মধ্যেকার টাইম, বুঝতে পারলো? তারপরে কি বলছি, তোমাকে যদি বিকাল 5টা, তাহলে তুমি কি বুঝবে? তুমি বুঝবে বিকাল 5টা মানে দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যেকার টাইম। রাত শুতে যাই 10টা, 11টা, 12টা, তাহলে এই রাত দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যেকার টাইম, এইটা যদি মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু অঙ্ক করতে আর অসুবিধা হবে না। আর যদি এটা না ঢোকে 1000 চেষ্টা করে অঙ্ক শিখতে হবে, তাহলে এটা আমাকে ঢোকাতে হবে। কি বলছি আমি? চলো তাহলে তোমাদের অঙ্কটা আমি বোঝাই। নিশ্চয়ই এটা যারা বুঝতে পারছো না বারবার আবার রিমাইন্ড করে দেখে নেবে, রিভার্ট করে দেখে নেবে, যে যাতে বুঝতে পারো। কয়েকটা বলছিলাম 4টা, তাহলে তোমাকে জানতে হবে এখানে বিকাল 4টে মানে হচ্ছে, এখানে বলতে হবে বিকাল বিকাল 4টে সমান যখনই এরকম কোনো অঙ্ক দেবে, 12টার পরের কোনো অঙ্ক দেবে, ধরো সকালের মধ্যে যদি অঙ্ক দেয়, একটা টাইমের মধ্যে যদি অঙ্ক দেয়, ধর দিন 12টা থেকে রাত 12টা থেকে দুপুর 12টা, এইটার মধ্যে যদি কোনো অঙ্ক দেয় তাহলে কিন্তু টাইম চেঞ্জ, মানে আমি যেটা দেখাচ্ছি সেটা পরিবর্তন, সেটা হবে না। আর যদি তোমাকে দুটো টাইম মিলিয়ে দেয়, একটা সকালের দিকে টাইম দিল, একটা বিকালের দিকে টাইম মিলে অঙ্ক দিল, যেমন তোমাদের এই অঙ্কটা দিয়েছে স্কুলে, দুটো টাইমে, একটা 11টা কি 12টার মধ্যেকার টাইম একটা বলছে, আর একটা বিকালের মধ্যেকার টাইম, এইরকম যদি অঙ্ক দেয় তাহলে এইরকম অঙ্কগুলো তোমরা এইরকম পদ্ধতিতে করবে। বুঝতে পারছি না? বুঝতে পারছো না? অঙ্কটা দেখো আমি কিভাবে করছি। এখানে বিকাল 4টে মানে কি? বিকাল 4টে মানে হচ্ছে 12টার পর থেকে, 12টার পর থেকে আমাদের যে টাইমটা বলা হয় সেইটা যোগ হয়। তাহলে 12টা বিকাল 4টে মানে হচ্ছে 16টা, 16টা 00 মিনিট, মানে 16 ঘন্টা। তার মানে হচ্ছে কি 16টা মানে হচ্ছে 16 ঘন্টা 00 মিনিট। বিকাল 4টে মানে হচ্ছে 16 ঘন্টা। বিকাল 4টে মানে কি 16 ঘন্টা। আমাদের দেখবে রেল স্টেশনে, ঠিক আছে, আমাদের দু রকমের ঘড়ি দেখা যায়, একটা হচ্ছে 12 ঘন্টার ঘড়ি, একটা হচ্ছে 24 ঘন্টার ঘড়ি। ঠিক আছে, আমাদের এইরকম দু রকম ঘড়ি দেখা যায়। হ্যাঁ, এইরকম ঘড়ি দেখা যায়। ধরো এটা 12টার ঘর, তো ধরো এটা 12টার ঘর, এখানে আমরা 1 লিখি, তাহলে এটা 1, এইখানে লেখা হয় 13, এটা 2 লিখছি, এখানে লেখা হয় 14, এটা 3 লিখছি, এখানে লেখা হয় 15।
এখানে 4 লিখছি, এখানে লেখা হবে 16, ঠিক আছে। এখানে 5 লিখছি, এখানে লেখা হবে 17, এখানে 6 লিখছি, এখানে লেখা হবে, মানে আমি তো এটা জাস্ট তোমাদের বলছি, আমরা জানি যে 12 নিচে সবসময় 6 থাকে, এটা আমরা জানি, তাই না? কিন্তু তোমাকে আমি বোঝাচ্ছি ঘড়িটা, মানে 1-এর ঘরে 13, 2-এর ঘরে 14, 3-এর ঘরে 15, 4-এর ঘরে 16, 5-এর ঘরে 17, 6-এর ঘরে 18, ঠিক আছে। 7-এর ঘর হলে 19, আচ্ছা 8-এর ঘর হলে 20, হ্যাঁ 9-এর ঘর হলে 21, 10-এর ঘর হলে 22, 11-এর ঘর হলে 23, আর 12-এর ঘর হলে 24। তাহলে আমি যদি তোমাকে কেউ প্রশ্ন করে, বলো তো বিকাল 5টার রেলওয়ে টাইম কি হবে? বিকাল 5টার রেলওয়ে টাইম কত আছে? 17টা। বিকাল 5টার রেলওয়ে টাইম কত? 17টা। তার মানে 12-র সঙ্গে বিকাল 5, তাহলে প্রত্যেকটা মানে প্রতিটা মানে সংখ্যাকে কি করতে হবে? 12-র সঙ্গে যোগ করতে হবে। প্রতিটা সংখ্যাকে যদি বলি রাত 8টা মানে মোট কত ঘন্টা? রাত 8টা মানে মোট কত ঘন্টা? তোমাকে বলতে হবে 12 আর 8-এ 20 ঘন্টা। দেখো রাত 8টা মানে 20 ঘন্টা। যদি বলি রাত 10টা মানে কত ঘন্টা? দেখো 10টা মানে 22 ঘন্টা। কি করে হলো? 12-র সঙ্গে 10 যোগ করে দিতে হবে। বুঝতে পেরেছ? যদি তোমাকে বলতাম সকাল 11টা মানে কত ঘন্টা, তাহলে তুমি কি বলবে? 11 ঘন্টাই। সকাল 6টা মানে কত ঘন্টা? 6 ঘন্টাই। যেই 12টা পেরিয়ে যাবে, যদি বলি দুপুর 1টা মানে ক ঘন্টা? 13টা। দুপুর 2টো মানে ক ঘন্টা? বলো 14টা। দেখো দুপুর 2টো মানে 14টা, হচ্ছে না? দুপুর 3টে মানে কটা? 15টা। বিকাল 4টে 16, 5, 17, ঠিক আছে। এইটা দেখিয়ে দিলাম ঘড়ির ছকটা, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। বাবা মার সঙ্গে বসে এগুলো আলোচনা করবে, তোমার মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারছি না? না বুঝতে ভালো লাগছে না কোনটা? তাহলে বিকাল 4টে মানে তুমি কি করলে? 16টা মানে 16 ঘন্টা, মিনিট পাওনি, 00 মিনিট লিখে দিলে। এবার তোমাদের স্কুল সকাল 11টা থেকে শুরু হয়েছে, এবার 11টা থেকে বাদ দিয়ে দাও। এবার দেখো 0, 0, 1 আর 6, 5 এ 6, তাহলে 5 ঘন্টা 00 মিনিট। তাহলে তোমাদের স্কুল কতক্ষণ চলে? তোমাকে প্রশ্ন করেছে তোমাদের বিদ্যালয় মোট কতক্ষণ হয়, তাহলে তুমি লিখবে আমাদের বিদ্যালয় মোট 5 ঘন্টা হয়েছে। আমাদের বিদ্যালয় মোট কত ঘন্টা হয়? 5 ঘন্টা হয়। কত সোজা অঙ্ক বলো দেখিনি? একটু মনোযোগ দিলেই অঙ্ক শেখা যাবে, হয়েছে? আরেকটা দেখো অঙ্কগুলো বোঝাতে তোমাদের কত সময় লাগছে, তাহলে কেন ভিডিও বড় হবে না? আর বড় ভিডিও দেখছো, ওরে বাপ রে স্যার কত বড় ভিডিও বানিয়ে দিয়েছেন। আমি যদি অঙ্কটা শুধু করে দিই তাহলে 1 মিনিটের থেকে 5টা অঙ্ক করে 10 মিনিটের ভিডিও হবে। আর অঙ্ক যদি বোঝাই তাহলে ওই 5টা অঙ্কের ভিডিও হবে তোমার 5, 7, 35 মিনিট, আরো বেশি তা কম নয়। 5এরটা এসো 3, 4, 5। 5এরটা বলেছে একটি সার্কাসে প্রতিদিন 3টি করে শো হয়। সার্কাস তোমরা দেখেছো তো? সার্কাসে কি থাকে? নানা রকম জীবজন্তু, তাই না? নানা রকম ছেলে মেয়ে খেলা দেখায়, ঠিক আছে? বিভিন্ন রকম জিমনাস্টিক, মানে আশ্চর্য আশ্চর্য খেলা যেখানে দেখানো সার্কাস। সে তাই বলছে একটি সার্কাসে প্রতিদিন 3টি করে শো হয়। শো মানে শো মানে হচ্ছে এক একটা সময়ে, ধরো বিকাল 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, এরকম করে যে শোগুলো দেখানো হয় সেগুলো একটা সময় করে বলা দেওয়া হচ্ছে। 3 বার হয়,
ঠিক আছে, 3 বার দেখানো হয়। প্রতিটি শো 3 ঘন্টা করে হলে প্রতিদিন মোট কত ঘন্টা শোটা চলে? তাহলে প্রতিটি শো কত ঘন্টা বলেছে? 3 ঘন্টা। তাহলে প্রতিদিন যদি 3 ঘন্টা করে চলে তাহলে মোট কত ঘন্টা হবে? 9 ঘন্টা। একটা শোয়ে একটি শো চলে একটি শো চলে 3 ঘন্টায়, হয়েছে? তাহলে কটা শো বলে? 3টি শো বলেছে। 3টি শো চলে কত ঘন্টায়? 3 গুণিত 3 সমান 9 ঘন্টা, হয়েছে? তা 3টি শো চলবে কত ঘন্টায়? 9 ঘন্টায়। তোমাকে যে প্রশ্নটা করতে এইরকম যে প্রতিদিন মোট কত ঘন্টা শো হয়, এখানে তোমাকে বলে দিত আচ্ছা প্রতিদিন মোট কত মিনিট শো হয়, ঘন্টাটা বললো না, আমি অঙ্কটা ঘুরিয়ে বললাম। তোমাদের অঙ্কটা পরীক্ষায় আমি দিলাম যে প্রতিদিন 3টি করে শো চলে, প্রতিটি শো 3 ঘন্টা করে হয়, তাহলে প্রতিদিন মোট কত মিনিট শো চলে। তা তোমরা প্রথমে কি করতে? ঠিক এইটাই করতে। এইটা করার পর 9 ঘন্টা বার করতে। এইবার তোমরা লিখতে 9 ঘন্টা গণিত 9 ঘন্টা সমান 9 গণিত 60 মিনিট। কেন? 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 9 ঘন্টায় কত মিনিট? তার 9 6 540 মিনিট, হয়েছে? তাহলে দুটো অঙ্ক এখান থেকে বের হলো। এটা যদি সেকেন্ডে বলতাম তাহলে এই মিনিটটাকে আবার 7 দিয়ে গুণ করে তোমাকে সেকেন্ডে আনতে হবে। বুঝতে পারলাম? তাহলে অঙ্কগুলো যখন করবে, এই চ্যাপ্টার অঙ্কগুলো করবে ভালো করে বুঝে ধরে করবে, তার অঙ্ক দরকার নেই। তাহলে অঙ্কটা তোমরা কি বের করছো? হ্যাঁ, কত ঘন্টা শো হয়, তাহলে এখানে লিখে দেবে সব কাছে লিখেছো তো? এইটা লিখে দাও, প্রতিদিন সার্কাস চলবে, প্রতিদিন সার্কাস চলে 540 মিনিট। তাহলে ঘন্টা হিসাবে চাইলে ঘন্টা 9 ঘন্টা, মিনিট হিসাবে চাইলে 540 মিনিট, আবার সেকেন্ড হিসাবে চাইলে সেকেন্ড। হয়ে গেল। এবার চলে এসো 6টা। বলছে তোমার বাবা সকাল 7:30 মিনিটে, ওই যে আগে বলেছি 7.30 আছে, ওটাকে 7:30 মিনিট করবে বা 7.30 ঘন্টা করতে হবে, মিনিট দশমিক দিয়ে হয় না। যাই হোক তোমরা এটা কেটে করে নেবে, এই যে 7.30 আছে এইটা কেটে করে নেবে 7:30 মিনিট। এইগুলো যতগুলো দশমিক বিন্দু দিয়ে আছে না, এইগুলো কেটে করে নেবে। তাই তোমার বাবা সকাল 7:30 মিনিটে বাজার গেলেন এবং 50 মিনিট পর ফিরে এলেন। দেখো এখানে অঙ্কটা যা বলছি সেটা সকালের মধ্যে না, মানে 12টার মধ্যে ঘটনা বলছি। রাত 12টা থেকে দুপুর 12টার মধ্যেকার ঘটনা, মানে সকালের ঘটনাটা, তাই না? সকাল 7:30টায় বেরিয়ে গেল, 7:30 মিনিটে বেরিয়ে গেল, আর ফিরে এলো কখন? 50-এ, তাই না? তাহলে তিনি তোমার বাবা কটার সময় বাড়ি ফিরলেন? তাহলে কটার সময় বাড়ি ফিরলেন? তা তোমাকে কি করে বের করতে হবে? তো তোমার বাবা 7:30 মিনিটে বাজারে বেরিয়ে গেছে, তাহলে তোমার কি করতে হবে? তাহলে বাবা বাড়ি ফিরেন, এটা করে দাও, ঠিক আছে? এটা হেডিং করো, বাবা বাড়ি ফিরেন কখন? না, বেরিয়ে গেছে কটার সময়? 7:30 মিনিটে, ঠিক আছে? 7:30 মিনিট। তাহলে বাবা যায় কটার সময়?
বাবা যায় কটার সময়? 7:30। ফেরেন কখন? ফেরেন কখন? 50 মিনিট, তাই না? এটা কি করব? 7:30 বেড়ে গেছে, তো ফিরছেন কখন? 50 মিনিট পর। তাহলে কি করব? যোগ করব। 0 5 আর 3 8 হয়েছে 7। তাহলে 7:80 পর বাবা ফিরছে। বাবা 7:30 গেল, বাবা ফিরছেন কখন? 50 মিনিট পর। তাহলে 7:30 সঙ্গে 50 যোগ করলে হচ্ছে 7:80। তাহলে 80 মিনিট যে ফিরলেন, এই 80 মিনিটটা, 80 মিনিট মানে কি? 80 মিনিট মানে হচ্ছে 60 দিয়ে ভাগ করো। 60 কে দেখো, আমরা যে কোনো মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। মনে রাখবে না, মিনিটকে ঘন্টা হওয়ার মতো ঘন্টা করতে হলে 60 দিয়ে, মানে 60 দিয়ে 7 মিনিট দিয়ে, ঠিক আছে? 60 দিয়ে ভাগ হয়েছে। আর কোনো মিনিটকে ঘন্টা করতে হলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। আর কোনো মিনিটকে সেকেন্ড করতে গেলে কোনো সেকেন্ডকে হ্যাঁ মিনিট করতে গেলে ভাগ দিয়ে লিখে দেবে। আমরা যদি মিনিটকে ঘন্টা করি 60 দিয়ে ভাগ করব, আর কোনো সেকেন্ডকে যদি মিনিট করি তাহলে সেটা 60 দিয়ে ভাগ করব। কিন্তু গুণ করব কখন? যখন ঘন্টাটাকে মিনিট করব, গুণ মানে বড় একক, ঘন্টাটা বড় একক, সেটাকে মিনিট করছি, 60 দিয়ে গুণ করছি। আর মিনিটকে আমি ঘন্টা করছি, মানে উপরের দিকে যাচ্ছে, সেটাকে 60 দিয়ে ভাগ করব। সেকেন্ডকে আমি মিনিট করব, 60 দিয়ে ভাগ করব। তাই আমি নিচে লিখে দিলাম, তোমরা এটা করবে। তাহলে তোমরা কি পেলে এখানে পেলে 7:80 মিনিট মানে 7 ঘন্টা 80 মিনিট। তাহলে 60 দিয়ে গুণ ভাগ করলে তাহলে কি হলো? 80 মিনিট সমান কত বেরোলো? 80 মিনিট সমান বেরোলো 1 ঘন্টা 20 মিনিট। তাহলে তুমি কি পেলে এখানে? তাহলে 80 মিনিট সমান কত বেরোলো? 1 ঘন্টা 20 মিনিট। তাহলে 7 ঘন্টা 00 মিনিট আর 1 ঘন্টা 20 মিনিট। কত হলো? 8 ঘন্টা 1 ঘন্টা। তাহলে তিনি কটার সময় বাড়ি ফিরলেন? 8 ঘন্টা 20 মিনিট, মানে 8:20 তিনি বাড়ি ঢুকলেন। তিনি কটায় বাড়ি ঢুকলেন? 8:20। তাহলে তুমি উত্তর লিখবে, বাবা বাড়ি ফিরেন 8:20। বাড়ি ফিরলেন 8:20। তাহলে বাবা বাড়ি ফিরলেন 8:20 হয়েছে। সবাই এই 4টা অঙ্ক বুঝেছো? এই 4টা অঙ্ক আমি বুঝে তোমাদের ভিডিও দিলাম। এই 4টা অঙ্ক তোমরা দেখে 4টা অঙ্ক করে আমাকে পাঠাও, ওকে? এরপরে 4টা আমি ভিডিও তোমাদের আবার
দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।